আমার কথা বলতে গেলে সময় লাগে, যদিও কথাগুলি বুঝবেন যে একই কথা বারবার হচ্ছে, কিন্তু প্রত্যেকটা কথার ভিতরে কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। হকের দাওয়াত প্রচার, একমাত্র নাজাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত। কোরআন শরীফে অনেক জায়গায় আমার আল্লাহ পাক মুসা নবীর ঘটনা নিয়ে এসেছেন। অনেক মানুষ ভাবে খালি মুসার ঘটনা, খালি মুসার ঘটনা, কোরআন খালি মুসার ঘটনাতে ভরা। আরে পাগলা, মুসার ঘটনা যেখানে আসছে ওখানে একটা কারণ নিয়ে এসেছে, ওই একই ঘটনা এসেছে, কিন্তু এখানকার আর আগেকারটার মধ্যে হাজার পার্থক্য রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না তোরে? গোটা কোরআন শরীফ খুঁজে দেখবেন, সবচাইতে বেশি আলোচনা করেছেন আমার আল্লাহ পাক মুসা নবী আলাইহিস সালামের আলোচনা। কথা বলছেন না? এখন অনেকে ভাবে ওই সেই মুসা নবীর ঘটনা, এটার পড়া লাগবে, এটার শোনা লাগবে না। কিন্তু ওইটা কেন হলো, কেন আল্লাহ বারবার এক ঘটনা নিয়ে আসতেছেন? এক এক সময় এক একটা বিষয়কে সামনে নিয়ে আল্লাহ পাক একটা ঘটনা অবতারণা করেন। ওই ঘটনা পূর্বে বারবার হয়েছে, কিন্তু ওই ঘটনাটা আরেক ব্যাপারে আল্লাহ সেটিং করেছেন। সুবহানাল্লাহ বলে। তো আমাদের কথাগুলি বোঝার চেষ্টা করবেন। হয়তো ভাবতেছেন হুজুর একই কথা কয়, কিন্তু একই কথা বলতে গিয়ে এর মধ্যে বৈশিষ্ট্যটা আলাদা থাকবে। আমি যেটা আপনাদের বোঝাতে চাই সেটা হলো ঈমান। নবীকে ওভারটেক করে কখনো আল্লাহ পাওয়া যাবে না, এই কথা বলতে গিয়ে আমি এগুলা বলছি। নবীকে ওভারটেক করে আল্লাহ পাওয়া যাবে না। যদি পাওয়া যেত তাহলে বিশর বাহিনী পাইত। বিশর বাহিনী কি করেনি? সব করেছে। আল্লাহ তো ওয়াদা করেছে কোরআনে। আমি হুকুমগুলি বলি। বিশর বাহিনী, মুনাফিক বাহিনী, এদের উপর ভিত্তি করে আয়াতটা নাজিল হয়েছে। এটা নুজুল খাস। নুজুল কি? আর হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত, যারাই এই কাজগুলি করবে তারাই বিশর বাহিনী। কথা বোঝেননি আপনারা? তাহলে দেখি এখন আমরা কারা কারা বড় বড় হুজুর দাবি করতেছি আর বিশর বাহিনীর সাথে মিল আছে? একটু মিল করেন তো দেখি। মন খারাপ করছেন না? উপরে বড় বড় হুজুর, ভিতরে বিশর বাহিনী। আল্লাহর হাবিব কয় আমি নূর, এরা কয় নবী মাটি। আল্লাহর হাবিব কয় আমি হায়াতুন নবী, এরা কয় নবী কিসের হায়াতুন নবী, মরে পচে গেছে, গলে গেছে। আল্লাহর হাবিব বলে বুখারী হাদিস লাস্তুকা হাদিকুম, আমি তোমাদের কারো মতো নই, এরা কয় নবী আমাদের মতো। আপনি কয়টা লাইনে আসবেন? আপনি দেখেন তো, নামাজি হলেই কি মুসলমান হওয়া যায়? একবার পাকা মুসলমান? তাহলে তো বিশর বাহিনী ফার্স্ট ক্লাস মুসলমান। কারণ ওরা তো আপনার মতো আমার পিছে নামাজ পড়েনি, ওরা পড়েছে নবীজির পিছে। একটু চিন্তা ভাবনা করতে হয় বাবারা। শুধু ফাললে লাভ দেন না, এই বড় পাগড়ি বাঁধিছে আর ভাবলেন যে আপনি হুজুর একখান, মুখের মধ্যে পান দেখলে পকলাচ্ছে আর টিভি দেখতে স্যার যাচ্ছে। আল্লাহু আকবার। হ্যাঁ, মসজিদে খতিব দিচ্ছে খুতবা, আধা ঘন্টার খুতবা দেয়। আমার তো মনে হয় আমার মালিকের খাস মেহেরবানি, তা আমি করি না, মালিক করায়। মালিকের গোলামি করছি, তো মালিকের দয়া, আমার কিছুই নেই। আমি একবারে পুরাটা অসল কোম্পানি, কোম্পানি নম্বর অসল। কথা কোনো দেখেন, অসলের বেশি দাম। কারণ অসল যদি নিজেকে কেউ মনে করে, আমার আল্লাহ তাকে সচল বানিয়ে দেয়। আর কেউ যদি নিজেকে আমি বীর, আমার আল্লাহ কয় তোকে আমি জিরো বানাতে 1 সেকেন্ড লাগবে না। এই জন্য নবী রাসূল আলাইহিস সালামগণ আল্লাহর পরে শ্রেষ্ঠ মানুষ। আমার আল্লাহ তো খলিক হিসেবে, স্রষ্টা হিসেবে এক ও অদ্বিতীয়। আর দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হলো নবীগণ। কোন নবী একদিনও আল্লাহর উপরে কথা কয়নি, খালি কয় আল্লাহ জুলুম করেছি, আল্লাহ রব্বানা যালামনা, আল্লাহ জুলুম করেছি আনফুসানা, আমাদের নফসের উপর। মুসা হযরতে আদম আলাইহিস সালাম তাই বললেন, আদম বাবার নাম করে সব নবী তাই বললেন। এমনকি হযরতে আপনার পানির ভিতরে গিয়ে হযরতে ইউনূস আলাইহিস সালাম তিনিও বলেন ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আমার আল্লাহ কয় নবীগণ, আপনারা মানুষকে শিখানোর জন্য মডেল হিসেবে নিজেদেরকে এত ছোট করে দিচ্ছেন। আমি আল্লাহ তো আমাদের নবী বানাইছি, যে নবী হয় সে আবার জালেম কেমনে হয়? জালেম তো হেদায়েতই পায় না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আমি আল্লাহ তো বলে দিছি যারা জালেম তারা হেদায়েত পাবে না। আর নবুয়ত আলাদা একটা মর্যাদা, এটা জোর করে দেওয়া হয়, কেউ এটা ইচ্ছা করে পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীগণ আপনারা নিষ্পাপ হয়েও আমার কাছে জালেম হিসেবে নিজেকে তুলে ধরতেছেন। সারা জগতের মানুষ যেন আপনাদের শিখে সে কি হয়েছে এমন অহংকার করে শয়তান হয়ে যান না বলে, ওদের নবীদের সিফাত অনুসারে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিফত শিক্ষা দেওয়ার জন্য নবীগণ বললেন আমরা জুলুম করেছি। আর পৃথিবী হুজুরেরা কয় নবীরা ভুল করেছে, না করলে কি এই দোয়া কোরআনে আসতো? কি বাহাদুর গো, নবী ভুল করেছে, নবী জুলুম করেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হায় হায়, যাই কোন দিক দিয়ে।
বাবাজিরা আমার, খেয়াল করুন, মন খারাপ করবেন না, একটু চিন্তা ভাবনা করবেন। আমার সম্ভবত মসজিদে কুবা হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার, এই দরবারে যতক্ষণ পর্যন্ত বয়ান হয়, সারা বাংলা কেন সারা পৃথিবীর কোন জুমাতে এতক্ষণ বয়ান হয় না। হয় 3 ঘন্টা কোনোদিন জুমার বয়ান হয়? আমাদের 3.5 ঘন্টা জুমার বয়ান হয়েছে, রেকর্ড আছে। 3.5 ঘন্টা জুমার বয়ান। কিন্তু আপনার হুজুর আধা ঘন্টা ওয়াজ করবে, তাও ভিডিও বানায়। জুমাতে আধা ঘন্টা একটা বয়ান দিছে ওর দলের পক্ষে, সেটাও ভিডিও করে মানুষকে দিয়ে দিচ্ছে। মহিলারা দেখুন, পুরুষেরা দেখুন, আমি কি বড় হুজুর। কথা কোনে দেখে, মন খারাপ করছে। ভিডিও আমার এখান থেকে দেওয়া মানে কি খালি পুরুষই দেখবে না মহিলা দেখবে? আপনি আমার ভক্ত, আমার লাখ লাখ ভক্তরা আপনার আমার ভিডিও নিয়ে গেলেন, নিয়ে গিয়ে মাশাআল্লাহ দেখতেছেন। আপনার বউ আসলে লুকে থাকবেন নাকি? বউ কারো মহব্বত করে শোনাবেন, দেখেন আমার হুজুর কথা বলছে না কেন? তাহলে আপনার হুজুরকে আপনার বউ দেখা যায় কোন কোরআনের কত নম্বর আয়াতে আছে? কোন আমাকে বুঝান, আপনি আমাকে বুঝালে আমি মানুষকে বোঝাতে পারবো। গল্প তো বহুত হচ্ছে, হকের উপর আছি। হক কাকে বলে তো বুঝে না। হক কি জিনিস? হক ওই জিনিস যা আমার আল্লাহ পছন্দ করেন, না হক ওই জিনিস যা আমার আল্লাহ এবং নবী পছন্দ করেন। আর আল্লাহ এবং নবী যা পছন্দ করেন না, সেটাই কোনো জায়গাতে হারাম করা হয়েছে, কোনো জায়গায় মাকরু করা হয়েছে। মানে ভুল করতেই পারে, আমাদের ভুল হতে পারে। কথা বলে না কেন বাবা? ভুল হতে পারে, এটা অস্বাভাবিক নয়। সরকার চাপিয়ে দিল যে কিন্তু তাগুত চলছে, তাগুত কথা কয় না কেন? তাগুতি পাওয়ার আপনাকে জুলুম করে কোন একটা ইসলাম বিরোধী আইন চাপিয়ে দিল, এটা কি ইসলাম ছেড়ে দেওয়ার দলিল? কথা বলছেন না কেন? এটা ইসলাম ছেড়ে দেওয়ার দলিল নয়। আজকে মৌলভী মুন্সি কয় যে তাগুত মানা যাবে না, আবার যখন কয় যে তাহলে হজত যায় কেন? ছবি ভিডিও করে না, ছবি ভিডিও করবে না, ছবি দিবে না, তাহলে জমির দলিল করে কেন? হজের যায় কেন? এ করে কেন? সে করে কেন? হ্যান করেঙ্গা তেন করেঙ্গা, কি কথা বলেন না? আপনি একটু চিন্তা করেন তো ভাই, আপনি নিজে তো করছেন তাগুত মানা যাবে না, তা আপনি করছেন যে হজে যায় কেন, এ করেন সে করেন, কি বুঝলেন? আপনি কি বোঝাতে চাচ্ছেন? যে তাগুত শক্তি যদি কোনো ইসলামী বিরোধী কোনো আইন চাপিয়ে দেয় জাতির উপর, ওটা জায়েজ হয়ে যায় আর ইসলাম ডুবে যাবে নাকি? কি বোঝাতে চাচ্ছেন আপনি? এখানে বোঝানোর বিষয় হলো মাররু আমিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াসতাতি'উ বিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াসতাতি'উ বিকলবিহি যালিকা আদাফুল ঈমান। মুসলিম শরীফের সেই হাদিসের আওতায় আপনাকে আসতে হবে, হয় হাত দিয়ে বাঁধা, নয়তো মুখ দিয়ে বাঁধা, নয়তো অন্তর দিয়ে ঘৃণা, খেলাফতের চেষ্টা যারা করছে এগুলি, তাদের দোয়া করা, আল্লাহ পাক এদের হেদায়েত দেন, এদেরকে খেলাফতের পক্ষে শক্তি বানিয়ে দেন, এইভাবে দোয়া করায়। 3 কন্ডিশনের একটা কন্ডিশন যদি সে থাকে, সে ব্যক্তি মুমিন হয়ে মরবে। যালিকা আদাফুল ঈমান, লাস্টের ইমান হলো অন্তর দিয়ে ঘৃণা করা। এই গুণাগুলি ওরা করাচ্ছে আল্লাহ, এটা ইসলামে নেই। ইসলাম শাশ্বত, এটা আপনার দেওয়া বিধান। সারা দুনিয়ার সবাই ভুল করবে, আপনি ভুল করেন না। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার সবাই ভুল করবে, আপনার নবী ভুল করে নাই, কোরআন হাদিস ভুল করে নাই। এরা যা চালিয়ে চাপিয়ে দিচ্ছে আল্লাহ, আপনি দয়া করে খেলাফতের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদেরকে খেলাফতের শক্তি বানিয়ে দেন, আর এদেরকে আপনি হেদায়েত দেন, খেলাফতের পক্ষের শক্তি বানিয়ে দেন। এইভাবে দোয়া চেষ্টা যদি করেন আর নিয়ত করেন, আর যদি এটাতে ঘৃণা করেন, ইনশাআল্লাহ আমার আল্লাহর হাবিব বলেন যালিকা আদাফুল ঈমান, এটা তোমার জন্য সবচেয়ে নিম্নমানের ঈমান। এখন আপনি ঘৃণাও করছেন না, বরং আরো দলিল দিচ্ছেন। হজে যেতে যদি ছবি লাগে, তাহলে ছবি জায়েজ আছে। কথা কোন? ব্যাংকে টাকা রাখতে ছবি লাগে, লেখাপড়া করতে ছবি লাগে, এটা করতে ছবি লাগে, ব্যবসা করতে ছবি লাগে, অমুক জায়গায় ছবি লাগে, সব কর্মকর্তার মাথার উপর প্রধানমন্ত্রী আর বঙ্গবন্ধুর ছবি। কাজেই এখন ছবি জায়েজ হয়ে গেছে। তাহলে আপনি তো নিজেও জালেমের সাথে জালেম, তাগুতের সাথে আপনিও তাগুত। তার পার্থক্য কোথায়? এই জন্যই তো গয়বি মদদ হয় না। কথা বলছেন না জোরে? কন্ডিশন 3টি থাকবে, আমার নবী শিক্ষা দিয়েছেন। হয় হাত দিয়ে বাঁধা, পাওয়ার নেই, হাত দিয়ে বাঁধা সম্ভব নয়, মুখ দিয়ে বাঁধা। কথা বলছেন না কেন? মুখ দিয়ে বাধা দিবে। মুখ দিয়ে বাধা কি? মুখ দিয়ে কি বাধা দিবে? বা এটা করা যাবে না, এটা হারাম। আমি হারামকে হারাম বলবো, হালালকে হালাল বলবো। কে করলো না করলো আমার জানার দেখার বিষয়।
যে মানবে সে আল্লাহকে পেল, যে মানলো না সে আল্লাহ থেকে দূরে সরে গেল। কিন্তু আমি বলতে পারবো না, এগুলি চাপিয়ে দিয়েছে বলে এগুলা জায়েজ হয়ে গেছে। আজকের হুজুরা কি কয়, এগুলা দলিল দেয়, এগুলা দলিল দেয়, কয় এটা করে না, এটা করা যাবে না, এটা করে কেন? ওরে বাবা, তুমি কি তাগুতি পাওয়ারকে ইসলামের উপর দলিল বানাইছো? ইসলামের উপর তাগুতি পাওয়ার দলিল? ইসলাম তো ইসলাম শাশ্বত বিধান, ইউনিভার্সাল ট্রুথ। সুতরাং ইসলামের উপরে কাউকে দলিল বানানো যাবে না। যদি দলিল বানাও তাহলে কি হবে এখন শিক্ষা নাও। বিশাল বাহিনী খেয়াল করুন মুসলমান ভাইরা, বিশাল বাহিনীর গল্প আমার আল্লাহ কোরআনে কেন নিয়ে আসলেন? নিয়ে আসার কারণটা কি? কারণ একটাই, কিয়ামত পর্যন্ত মানুষ নামাজি হবে, রোজাদার হবে, হজওয়ালা হবে, জাকাতওয়ালা হবে, ঠিক আছে, এগুলি করতেই হবে যদি কেউ মুমিন দাবি করে, ঠিক না? ঠিক। এখন মুমিন দাবি করতে গিয়ে এই কষ্টি কাজ যারা করল, এই করার মধ্যে দুইটা গ্রুপ আছেন। স্বয়ং নবীর সময়ে আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সময়ই দুইটা গ্রুপ। একটা বিশর বাহিনীর মুনাফিক, নবীর পিছে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন। কি কথা করছেন না কেন? করে নাই? নবীজির সাথে সব আমল করেছেন। আবার ওই একই জায়গায় সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী, তারাও এই আমলগুলি করেছেন। কিন্তু এক গ্রুপের জন্য আসলো ফায়সালা। খেয়াল করুন, আমি কাফেরের কথা বলছি না, ইহুদির নাছারা মুশরিকিন বৌদ্ধদের কথা বলছি না, নবীজির পিছে নামাজ পড়া মুসলমানদের গল্প করছি। কোন মসজিদে নামাজ পড়ত? যে মসজিদে 1 রাকাত নামাজ 50,000, মদিনাতুল মুনাওয়ারায় 50,000-এর চাইতে অনেক বেশি, আর মক্কাতে 1 লাখ, কত? 1 লাখ গুণ 1 ওয়াক্ত পড়েছেন, 1 লাখ ওয়াক্ত পড়ার সওয়াব পাইছে। 1 রাকাত পড়েছে, 1 লাখ রাকাতের সওয়াব পেয়েছে। এত বড় উন্নত মানের মসজিদ, এত বড় উন্নত মানের হেরেম শরীফ, হারামাইনের শরীফাইন, আর ইমামও দুর্বল নয়, ইমামুল মুরসালিন, আখেরি নবীর পিছনে নামাজ। মুসল্লিরাও দুর্বল নয়, সবাই সাহাবী। মুয়াজ্জিনও দুর্বল নয়, সাহাবী মুয়াজ্জিন। কোন সমস্যা আছে? যুগটাও সাধারণ যুগ নয়, এটা সাহাবীর যুগ, খয়রুল কুরুন, উত্তম যুগ। খেয়াল করেন আব্বারা, এমন টাইমের গল্প আল্লাহ কোরআনে তুললেন। আল্লাহ বললেন, নামাজ তো সবাই পড়ার দাবি করবে, কিন্তু আমার নবীকে মানার না মানার ব্যাপারে পার্থক্য হয়ে যাবে। পার্থক্য কেন হবে? কারণ হলো, নবীকে ওভারটেক করে আল্লাহ পাওয়া যাবে না। কষ্ট হচ্ছে আপনাদের? দেরি হয়ে গেল বোধ হয়। হ্যাঁ, নামাজের টাইম যদি পার হয়ে যায় তাহলে আবার কি হবে? অটা হয়ে গেল। আরেক বিপদ, যারা নতুন আসছে তাদের ভিতরে খালি শয়তান খালি গুতাচ্ছে, হুজুর নামাজ পড়বে কখন? সব জায়গায় নামাজ 1:30 হয়ে গেছে, আর হুজুর এখন 2:15 বাজে ওয়াজ করতেছে। ব্যাপারটা বুঝাচ্ছে না কথা? আচ্ছা, সব জায়গায় নামাজ হয়েছে, হোক, আমার এখানে 2টায় হোক বা 3টায়, যেটাই কোন, আজকে আমি তাড়াতাড়ি করবো, আমি দেরি করবো না। আজকে আপনাদের তো বলেছি আমি দেরি করে তাড়াতাড়ি নিয়ে আসতেছি, ধীরে ধীরে একটু তাড়াতাড়ি নিয়ে আসতেছি, তাও 3টা বাজবে কবে পক্ষে। কথা বলবো, দেখেন তো আরো কমাবো ইনশাল্লাহ, ধীরে ধীরে কমাবো। কারণ অনেক লোক আছে পরে নামাজ পড়ে দৌড়ে দৌড়ে আসে, এসে দেখে নামাজ হয়ে গেছে, তাহলে বিপদ হবে না? আরো কমাবো, এই 1:30টার মধ্যেই নিয়ে আসবো, আপনারাই সুবিধা পান, আমার দরকার নেই। কি হয়েছে? সব হুজুর 1:30 পরে, আমি পড়লে সমস্যা কি? সব হুজুর পান খায়, কাল থেকে আমিও পান খাওয়া শুরু করবো। সব হুজুর বাবা জর্দা খায়, আমিও বাবা জর্দা খাবো, সমস্যা কি? কথা করে দেখেন না। সব হুজুর সই ভিডিও করে, আমিও করবো কাল থেকে, করবো তো নাকি? অধিকাংশ হুজুর মিলাদ কি আমি বাদ দিছে, সেরেক বেদাত কয়, আমিও বাদ দিয়ে দিই।
অধিকাংশ হুজুর মসজিদে তালা মেরে তো শবে বরাত পালন করা যাবে না, আমিও তাই করি। কোনটা ধরবো? হুজুর দেখ ধরলে তো গোটা ইসলামই বাদতে লাগবে। খালি নামাজ পড়ো আর মাল কামাই করো আর বেড়ে যা ঘুম পারো। সব হুজুর মহিলার সাথে ব্যাপারটা হয়। আপনার একটা হুজুর দেখেন মহিলার সাথে গল্প করে না, তা আমাকে তো কাল থেকে গল্প করা শুরু করে। কোন লাইনে আপনি আমাকে নিতে চাচ্ছেন? আমার মালিক কি আমি মানবো না হুজুর দেখ মানবো? আল্লাহর কসম, যিনি আল্লাহ এবং রসুলকে মানেন তিনি আমার মহাশত্রু হোক, সে ভিক্ষুক হোক, বাচ্চা হোক, সে হুজুর হোক আর খাজুর হোক, ও আমার মাথার তাজ। পথে আছে যে আমার আল্লাহ এবং নবীকে মানতে চায়, আর যে আল্লাহ এবং নবীকে মানার ভান করে ধান্দাবাজি করে শুধু দুনিয়া কামাই করে, রাজনীতি করে, ধর্মের নামে হরতাল, ধর্মের নামে লং মার্চ, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপির জোট দিয়ে বড় বড় হুজুর কথা করছেন না কেন? এগুলা তো হুজুর নয় আব্বা, এগুলা খাজুর। এগুলা তো আলেম নয় আব্বা, এরা জালেম। কেন বুঝেন না? কোনদিন দুধ মদ হবে না, মদ কখনো দুধ হবে না। দুধ দুধই, মদ মদই। মিক্সার করলে অন্য জিনিস হয়ে যাবে, ভালো হবে না। ইসলাম 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 নিয়ে ছলচাতুরি চলবে না বাবাজি। দুনিয়ার সব ছলচাতুরি চলতে পারে, কারণ মানুষ মনের ভাষা জানে না, আপনাকে মাল দিয়ে ভরে দিবে। কিন্তু ইসলাম নিয়ে ছলচাতুরি চলবে না, কারণ আমার আল্লাহ মনের ভাষা জানেন, মনের ভাষা জানেন, যার কারণে আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এই জন্য ইসলাম ছলচাতুরি হয় না। কষ্ট নিচ্ছেন? নামাজের টাইম শেষ হয়ে যাচ্ছে। বুখারী মুসলিমের হাদিস তো সবাই গল্প করে। হুজুরের রাতটায় নামাজ পড়ায়, কয় আশরাফ সিদ্দিকী আনটাইমে নামাজ পড়ায়, টাইম পার হয়ে যায়। আবার কয় যে আমরা বুখারী পড়াতে পড়তে বুড়া হয়ে গেছি, শাইখুল হাদিস, হাদিসের বুড়া। আরে কথা কয় না কেন? পড়াতে পড়াতে বুড়া, কিন্তু মানতে মানতে বুড়া না। পড়াতে পড়াতে বুড়া, খালি কামাই হয়েছে, কিন্তু আল্লাহকে মানা। বুখারী মুসলিমের হাদিস খুলুন। আমার আল্লাহর হাবিব বলেন ডাইরেক্টলি, জুমা এবং জোহরের ওয়াক্ত ততক্ষণ থাকবে যতক্ষণ আসরের ওয়াক্ত না আসবে। এখন একটা হুজুর বার করেন একটা হাদিস যে 1:30টার সময় আমাদের টাইম শেষ। একটা হাদিস বার করো, বার করো। শেষ, 3টায় শেষ, যে শেষই হয়ে যায় আজান দেওয়া আসরের। কথা বলে দেয়, তাও দিবে। ওই যে 1.5 ব্যাটারি লামাঝাবি আছে না, এরা তো পারে না যে সোয়া 12টা না, এবার 11টার সময় আজান দিবে। এরা এই যে সেরির টাইম আছে, ওরা মারতেছে আজান, ঠাই ঠাই করে মারি দিচ্ছে। ইফতারের টাইম হয়নি, এখনো 5 মিনিট বাকি, ও বেটা আজান শুরু করছে। এ কি খাইছে আল্লাহ জানে, মদ খাইছে না কি খাইছে আল্লাহ জানে। টাইমই হয়নি ইফতারের, ওই আজান শুরু করছে। শয়তান বোঝাচ্ছে তুই এভাবে আজান দে, 2টা লোকও যদি হয়, সারাদিন কষ্ট করেছে, রোজা রেখেছে, 2 মিনিটের জন্য রোজাটা নষ্ট করে দেয়, যাতে কষ্ট পায়। পলুর বলদ, খালি খাটবে কিন্তু বেতন পাবে না। কথা কন্যা জোরে। এই জন্য এক জামানা সবতে বাপ আউলিয়া বেহতেরাজ সাথ চলে তো আত বেরিয়া। একটা ঘন্টা কাল কোন হক্কানি আলেম, হক্কানি ওলি যারা আল্লাহকে পাওয়ার আশায়, নবীকে পাওয়ার আশায় নিজে ইসলামের সঠিক ব্যাখ্যা করে মানে, অন্যকে মানানোর চেষ্টা করে, দুনিয়ার কোন দল গ্রুপ গোষ্ঠীর কাছে বিক্রি হয়ে কোনো ক্যানভাসার হয় না। এই ধরনের একজন হক্কানি আল্লাহওয়ালার কাছে যদি তুমি 1 ঘন্টা কাল সময় ব্যয় করতে পারো, 1 নয় 2 নয় রে, বেহতেরা যে 7 সালে তো আজ বেরিয়া, 100 বৎসরের বেরিয়া কবুলযোগ্য নফল নামাজ রোজার চাইতে উত্তম বদলা তুমি পেয়ে যাবে। ইসলাম মানবো কিন্তু ফায়দা পাবো না, ভাল লাভ কি? কথা বলছেন না কেন? পরীক্ষা দিবই কিন্তু পাশ করব না, ফায়দা কি? আর পরীক্ষা দেয়নি, ওই গরুনে ঘুরতেছে, ওই ভালো।
পরীক্ষা দেয়নি, ওই গরুর বাচ্চা বার করতেছে, বিক্রি করতেছে, কথা করে দেখেন না। কিন্তু এই পরীক্ষাও দিবে, ফেলও করবে, বাপ মায়ের কাছে খালি বিপদ হয়ে থাকবে। এটা কি কথা কন না? এসপার ওসপার, হয় আল্লাহকে মানেন, না হয় আল্লাহ দূর হয়ে যান আল্লাহ থেকে। কি যায় আসে আল্লাহ? আল্লাহ কয় সারাদিন সব যায়, যদি আমাকে না মানে কিছুই হবে না, তারা জাহান্নামে যাবে। কি হবে? আল্লাহ কি আপনি আপনি আজকে তাহাজ্জুদ নামাজ পড়বেন, আল্লাহ বোধহয় কিছুটা বড় হয়ে যাবেন কি? আল্লাহ কি? আল্লাহ বলেন আমি তোমাদের পাওয়ার হিসেবে এইটুকু বলি, আমি তোমাদের নামাজের দায়িত্ব দিয়েছি, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, নবীজি মানতে হবে, সাহাবী মানতে হবে, ওলিল আমর মানতে হবে। কথা বলছেন না কেন? মানলে ফায়দা পাবা, না মানলে জাহান্নামে যাবা। আমি আল্লাহর কিছুই হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে কি বানাইছেন আপনি? আপনি নামাজ পড়েন, কোন কিছু লোক আছে ইসলাম মানে কয় যে হুজুর খুব কষ্ট করে ইয়া করছি, মানে আল্লাহ মনে কি আর উপকার করে দিবেন। আল্লাহকে কি উপকার করে দিবেন? নবীকে কি আপনি উপকার করে দিবেন? ওলিদেরকে কি উপকার করে দিবেন? উপকার তো আল্লাহ করবেন আপনার। আমরা আল্লাহকে মানতে চাই বাবা, ঠিক না? ঠিক। একটু বোঝার চেষ্টা করবেন, সময় যত ব্যয় করবেন মন খারাপ করবেন না, হয়তো কষ্ট হয় বসে থাকতে। আমি ভালো করেই জানি, সময় মাফিক যদি নামাজ পড়াতাম, 1:30 1টায় যদি নামাজ পড়াতাম, এবং আমি যদি কোনো কোম্পানির কাছে কোনো কোম্পানির ব্যাপারে না বলতাম সবাই ভালো আলহামদুলিল্লাহ, তাহলে বিশ্বাস করেন এখানে 5 তলা দিয়েও মানুষের জায়গা দেওয়া যেত না। বলেছি কিন্তু কেটা করছি না আমি? সারা জগতের সব মানুষ যদি আপনার 2 নম্বর কথায় খুশি হয়ে যায়, আর আল্লাহ যদি নারাজ হন, আপনি জিরো, যারা খুশি হলো তারা জিরো, জাহান্নামে যাবেন। আর সারা দুনিয়ার একজন মানুষও যদি আপনার কোরআন সুন্নাহর আল্লাহ সম্পর্কিত, আল্লাহ এবং নবী প্রেমের সত্য কথা শুনে একটা মানুষ যদি খুশি হয়ে আল্লাহকে মানতে চায়, ওই মানুষটাও নিয়ামত প্রাপ্ত, আপনিও নিয়ামত প্রাপ্ত। ও গয়েবী মদত প্রাপ্ত, আপনি গয়েবী মদত প্রাপ্ত। ও জান্নাতি, আপনিও জান্নাতি। কি হবে বাবা দুনিয়াতে? আমাদের কাজ কি? নবী রাসূলের চাইতে বড় দায়িত্ব? আমরা নবীদের গোলাম, নবী রাসূলের চেয়ে বড় দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে। নবুয়ত কি? নবুয়ত আল্লাহ প্রদত্ত নিয়ামত। নবুয়ত সে ডাইরেক্ট আল্লাহ থেকে, আর বেলায়েত আসে ও নবীদের নবুয়তের পা মুবারক থেকে। আমরা সেই গোলাম। অনেক নবী কিয়ামতে উঠবেন, বুখারী মুসলিমে হাদিসে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক শ্রেণীর নবী উঠবে, যে নবীর উম্মত থাকবে একজন। কয়জন? নিজের বউটাও মানেনি, ছেলেরাও মানেনি, একজন উম্মত নিয়ে কিয়ামতে উঠবে আল্লাহর কাছে। আল্লাহ বলবে নবী আলাইহিস সালামদেরকে ডাকবে, আপনারা নবুয়তের দায়িত্ব পালন করেছেন? জি আল্লাহ। কত বছর? আল্লাহ কেউ বলবে 1200 বছর, কেউ বলবে 1500 বছর। ইসলাম কবুল করেছে কয়জন? আমি আল্লাহর সন্তুষ্টির পক্ষে এসেছে কয়জন? কয় আল্লাহ একজন। একজন? জি আল্লাহ। আল্লাহ আশ্চর্য হবেন না। আল্লাহ বলবেন আপনি আমার কথা মানতে গিয়ে নিজে মেনেছেন, অন্যকে মানার চেষ্টা করেছেন, আমার সন্তুষ্টির উপর থেকেছেন, এটাই বড় পাওয়া। আপনি যে একজন আপনাকে মেনেছে, ওকে নিয়ে জান্নাতে যান, বাকি লাখ লাখ মানুষদের আপনাকে মানেনি, ওদেরকে আমি জাহান্নামে ঢুকাচ্ছি। একটা নবী একজন উম্মত নিয়ে উঠবে, আল্লাহর কোনো ঠেকা নেই, সমস্যা নেই। আর আমরা নবীর গোলাম, আমি সারা জগৎকে হেদায়েত করব। কে দিছে আমাকে পাওয়ার? এটা কে? আশ্চর্য। কেন আমরা এটা করতে ভাই? আসো ভাই, যাই করি তাই করি ভাই, খালি মাল দিয়ে যাও ভাই। হ্যাঁ, এটা কেন? ইসলাম ইসলামের ধারায় চলবে। কে মাল দিল, কে দিল না, কে আসলো, কে আসলো না, এ প্রশ্ন নয়। আমার প্রশ্ন হলো, আপনাকে একদিন যদি আমি আল্লাহর মহব্বতে দিয়ে আমি আল্লাহর গোলামের কাছে যদি আসেন, আর আমার আল্লাহর সঠিক দাওয়াত পেয়ে যদি চলে যান, আমি এই ভিডিওটা কিয়ামতে মালিকের কাছে তুলে ধরবো, আমি তাকে জানাইছি। নাকি আল্লাহ ভিডিও করা বোঝে না? না, আপনারা ভিডিও করা পারেন। কথা করে দেখেন, অডিও ভিডিও আল্লাহর কাছে নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা করছো
কেরামান কাতেবিন ইয়ালাম জানে এবং সেটা লেখে এবং সেটা অডিও ভিডিও করে রেখে দেয়। তুমি কোথায় যাচ্ছ, কি করছো, রাতের অন্ধকারে কি, দিনের আলোতে কি, এই যে এখানে যে সময় দিচ্ছেন 10 মিনিট সময় যেটা বাড়ালেন, পৃথিবীতে একটা মানুষ যে চাকরি করে, চাকরি করতে গিয়ে 3 ঘন্টা ডিউটি করলো, এই 3 ঘন্টা ডিউটি করার পর সে যদি বাড়িতে যায় আর ওই পাশাপাশি আরেকটা ওই ডিপার্টমেন্টেরই ছেলে, সে ওখানে তার মালিকের ওভার টাইম দিল আরো 3 ঘন্টা বা 2 ঘন্টা, মালিক কাকে বেশি পছন্দ করবে? কথা কয় না কেন? ওভার টাইম যে দিছে তার, সেটা আকর্ষণ। ভাই রে বেচারা রে, তুই সারাদিন খাচ্ছিস, আমি 3 ঘন্টা দিয়ে তুই চলে যেতে পারতিস, ঘুম পারতিস, কোনো আপত্তি ছিল না, ফরজ ছিল, দায়িত্ব ছিল, করেছিস, পুড়ে গেছে, অতিরিক্ত করতেছিস, যা তোর বেতন যা, তার সমান আরেকটা পাওয়ার আমি দিয়ে দিলাম। শুধু অতটুকুই নয়, সে নিয়ামতও পাইল, পাশাপাশি মালিকের নিকটতম হয়ে গেল। সময় 1 ঘন্টা মালিকের জন্য দেন, আল্লাহর কসম এই 1 ঘন্টা আপনার জন্য হতে পারে 700 ঘন্টার সময়। আমি কে বাবা? কয়দিন পর আমি মারা যাব, কয়েকদিনের জীবন নিয়ে এসেছি, যে কোনো মুহূর্তে আমরা মারা যাবো। কেউ কি কিয়ামত পর্যন্ত বাঁচবো? কিন্তু আপনি যে 1 ঘন্টা টাইম দিয়েছেন, এর রেজাল্ট আপনি নিজে পাবেন, আল্লাহর কাছেও পাবেন, দুনিয়াতেও পাবেন। কাজে এটা তো কোনো ব্যাপার না। এখানে কেন আমরা কষ্ট নেব, কেন আমরা এটা করব যে বাবা এই করা যাবে না, সে করা যাবে না, এটা হবে না, না, আমরা মালিককে খুশি করার জন্য করব, বলবো, ভালো লাগলে গ্রহণ করেন, না ভালো লাগলে করেন না, আপনার উপর জুলুম আছে নাকি? কিন্তু মালিক দেখতেছেন আমি কি করছি। ইনশাল্লাহ কিয়ামতের বিচার তিনিই করবেন, কার কোম্পানি কয় নম্বর, অত চিন্তা আমার মাথায়। ঠিক আছে বাবা? আমরা চিন্তা করে দেখি, একই নবীর পিছে নামাজ পড়লেন, একই কাবাতে নামাজ পড়লেন, একই মদিনা মুনাওয়ারায় নামাজ পড়লেন, 2 গ্রুপ। একটা গ্রুপ বিশর বাহিনী, আরেকটা গ্রুপ সাহাবায়ে কেরাম। সবাই মুসলমান, না কথা বলছেন না কেন? সবাই কি মুসলমান? এক গ্রুপের ব্যাপারে আমার আল্লাহ বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। সাহাবায়ে কেরামের মতো করে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ যদি ঈমান আনে, আমি আল্লাহ ওয়াদা করছি তাদেরকে আমি হেদায়েত দিলাম। এগুলোর কথা তো আমি বারবার বলেছি। একই জায়গায় সাহাবীদের, তারাও নামাজ পড়েছে, নবীর পিছে রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, ওই একই সাহাবীদের সাথেই নামাজ পড়েছে, এই সমস্ত আমলগুলি বিশর বাহিনীও করেছে। তাহলে বিশর বাহিনীর ব্যাপারে আল্লাহ আবার আলাদা চোখে দেখতেছেন কেন? একটু চিন্তা আসে না মাথায়? আপনার নামাজ, রোজা, হজ, যাকাত তো করতেই হবে, কিন্তু এটাই যদি আল্লাহ পাওয়ার ডাইরেক্ট মাধ্যম হতো, তাহলে বিশর বাহিনীর দোষ কোথায়? তারা তো আখি নবীর পিছে নামাজ পড়েছে। মন খারাপ করতেছে না? বিশর বাহিনীর দোষটা কি? দোষ বলবো? বল না কেন? কোরআন শরীফে আয়াত সূরাতুল বাকারা খোলেন, প্রথম রুকু। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওদের মধ্যে এক শ্রেণী মানুষ আছে, তারা বলে ক্বালু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনলাম। আমার আল্লাহ কি বলছেন? ওমা হুম বিমুমিনিন। কথাটা বোঝার চেষ্টা করবেন, কিন্তু বিশ্বাস এসেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, কথা বলছেন, আল্লাহর প্রতি ঈমান আছে না? তারা বলতেছে যে আমরা নাহনু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি ঈমান আনলাম, আখিরাতের প্রতি ঈমান আনলাম। আমার আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, আমি আল্লাহ ঘোষণা দিলাম এরা মুমিন না। বলেন, আপনার আমাকে বুঝাবেন, আল্লাহকে মানছে, আখিরাতও, এরা মুমিন নয় কেন? অপরাধটা কি? ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। বন্ধুগণ, ওদের মধ্য থেকে কিছু মানুষ আছে যারা আপনার প্রতি এসে বলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস গেছি,
আখিরাতের প্রতি বিশ্বাস রেখেছি। আমার আল্লাহ বলেন, আমি ঘোষণা দিলাম ওমা হুম বিমুমিনিন, ওরা মুমিন নয়। কারণ ওদের বলা উচিত ছিল আমান্না বিল্লাহি ওয়া বির রাসূলি। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীকে বাদ দিয়ে আমি আল্লাহর প্রতি বিশ্বাস, নবীকে বাদ দিয়ে আখিরাতের প্রতি বিশ্বাস, নবীকে বাদ দিয়ে দুনিয়ার কোনো কিছু বিশ্বাস, আখিরাত বিশ্বাস, এটা যদি মুমিন বানানো যেত, আল্লাহ বলতেন ওমা হুম বিমুমিনিন বলতেন না, ওয়াহুম মুমিনিন বলতে। কি কথা বলছেন না কেন? আল্লাহ বলতেন ওরা মুসলমান, ওরা ইমানদার। কিন্তু আল্লাহ বলেন আপনাকে বাদ দিয়ে কেউ মুমিন হতে, নবী ছাড়া হবে? তাহলে একটু চিন্তা করেন, বিশাল বাহিনীর চিন্তা করুন, কি অপরাধ তাদের। অপরাধ একটি, নবীর পিছে নামাজ পড়েছে কিন্তু নবীজি বিচার করেছেন, বিচারটার রায়টা মানলো না। এইটাই হলো মূল বিষয়, ঠিক না? ঠিক। বিচারটা কি, বিচারের ব্যাপারটা কি ছিল? মিস্টার ইহুদি একজন আর আমার নবীজির পিছে নামাজ পড়া বিশর একজন, এই যে দুইজনের মধ্যে বিবাদ মীমাংসায় আমার নবীজি নবুয়তের আয়না দিয়ে দেখলেন, ওই আইনের ক্ষেত্রে, ওই মামলার ক্ষেত্রে এখানে নবী সুপ্রিম কোর্টের বিচারক। নবী কি বলেন না কেন, নবুয়তের নবীরা তখন সুপ্রিম কোর্ট, তার উপরে কোনো আপিল কাটবে না। আপিল করতে গেলে যিনি আপিল করবেন তাকেও নবী হতে হবে। সুবহানাল্লাহ বলেন না জোরে। এই জন্য আপিল নেই, নবী যা বিচার করেন সেটা ডাইরেক্ট আল্লাহর বিচার। এই বিচার আমার নবী করলেন, দেখলেন নবুয়তের আয়না দিয়ে ইহুদি ওই আইনের ক্ষেত্রে নির্দোষ আর বিশ্বর হলো দোষী। কথা বুঝছেন নাকি? পক্ষে চলে গেল ইহুদির, ইহুদি মেনে নিল, কিন্তু বিশ্বর মানল না। একটি অপরাধ, কয়টা? বিশ্বর বলল, সে বলল যে আমি নবীর এই বিচার পছন্দ করলাম না। পছন্দ, যুদ্ধ করেন নাই, মারামারিও করেন নাই, কয়নি যে মানতে পারবো না, ওই জন্য মানবো না, এর লাফালাফি করেন নাই, কইছে মানি না। এ বিচার আমার পছন্দ হয়নি, আমি আরেকজন বিচারক মানি। সে ওমরের কাছে গেছে, যাক, যে যেরকম সেরকম চিন্তা করছে। আমার আল্লাহ কয় যা, বাঘের কাছে যা, তো খাই ফেলবে। তো ওমর ওদেরকে বিচারক মানতেছে, মানে সুপ্রিম কোর্ট থেকে ম্যাজিস্ট্রেটের কাছে আসতেছে। কথা করছেন না কেন জোরে? যাক, সেটা প্রশ্ন হলো, এই যে বিচার মানলো না, এটা হলো মূল বিষয়। এখন আল্লাহ কি ঘোষণা দিচ্ছেন? ফালা ও রব্বি লা ইউমিনুন, আমি আল্লাহ কসম করে বলছি ওরা মুমিন না। ওরা মুমিন না, বিষর তো একা। বিষর কয়জন? কিন্তু আল্লাহ বলেন ওমা ফালা ও রব্বিক লা ইউমিনুন, ওরা মুমিন নয়। তার মানে বিষরকে যে সমর্থন করেছে, যেই মাত্র ওমর তার কাছে গেছে, বিচার সবাই জানেন, আমি এটা বারবার বলতে চাই না, ওমরের কাছে গেছে, ওমর যখন শুনছে যেটা নবীজি বিচার করেছেন সে বিচারটা মানা হয় নাই, ওমর নাঙ্গা তলোয়ার আনলেন। তিনি ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক হিসেবে তিনি বিচারটা করে দিলেন যে নবীর আইন যে মানে না, নবীর বিচার যে মানে না, নবীর ফায়সালা যে মানে না, নবী যে হালাল হারাম ফায়সালা যে মানে না, ও ব্যক্তি মুসলিম নয়। আমি তখন কিন্তু আইন, কোরআনে আয়াত নাজিল হয়নি। এই আয়াতটা যেটা পড়লাম সূরা নিসার 65 নম্বর আয়াতটা কিন্তু তখন নাজিল হয়নি। ওমর রাদিয়াল্লাহু বিচার করে ফেললেন, উনি ম্যাজিস্ট্রেট, বিচার তো করবে। আবার আপনি আমার মানুষকে আল্লাহ কাটবেন নাকি? খবরদার। শয়তানি মনা মানুষ যারা, তাদেরকেও আল্লাহ হায়াত দিছে, আপনাকেও আল্লাহ হায়াত দিছে। হায়াতের হায়াত মতের মালিক কে? আল্লাহ মারতেছে না, আপনি মারার কে? আপনি কি আল্লাহ হয়েছেন নাকি? না আল্লাহ সে বড়? যখন যার পাপের কলস পূর্ণ হবে তখন আমার মালিক ফেরাউন নমরুদের মতো সুবাই সুবাই মারবে, দেখবেন। কথা বলছেন না কেন জোরে? এটা আপনাকে আমাকে মারতে হবে না, আমরা মারবো কেন? আমরা মারার কোনো চিন্তাও মাথায় নিতে পার, বরং আমাদের কেউ মানে ফেললে বাঁচে যায়, তাড়াতাড়ি জান্নাতে চলে যায়। কি কথা করছেন না কেন? যত তাড়াতাড়ি কেউ মারবে তত তাড়াতাড়ি জান্নাত। কারণ আমি একা গেলে হয়তো বিচার টিচার মেলা কিছু হতো, কিন্তু যদি কেউ মেরে ফেলে, মাশাআল্লাহ, আমার আল্লাহ কয় তুই বিনা হিসেবে জান্নাতে ঢুকে যা। তোমার না বলবেন না জোরে?